কি হলো, ভয় পেয়ে গেলে নাকি? আজ কিছুদিন জেলে ছিলাম, কোনো পরিচয়, অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, তাই ভাবলাম একবার দেখা করে যাই। হঠাৎ? আরে বাবা, চেনা জানা অত্যন্ত কাছের একটা মানুষের সাথে যদি অনেকদিন যোগাযোগ না থাকে, তাহলে তুমি বলো মনটা ভালো লাগে? খবর কি? গজেন্দা, তোমার সঙ্গে কথা বলার আমার কোনো প্রবৃত্তি বা প্রয়োজন কোনোটাই নেই। ছি 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 ছি, সন্দীপ, এ কি কথা? দেখো, তোমার সেই ওই গুড বয় মার্কা ইমেজটা কিন্তু তুমি আর ধরে রাখতে পারবে না। এখন আমরা দুজনেই এক নৌকর। নাও, হাত মেলাও। গজেন্দা, তুমি বরং তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। আমার ব্যাপারে এই ইন্টারফারেন্সগুলো এবার বন্ধ করো। আরে চললে কোথায় ভাইয়া? দেখো সন্দীপ, তোমার এই অ্যাটিচিউডটা না আমার দারুণ লাগে। যাই বলো, বলো না কোথায় যাচ্ছ? সেটা আমার তোমাকে বলার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা মাথায় রেখো, তোমার মতন মানুষের সঙ্গে সহযাত্রী হওয়া তো দূরের কথা, কোনো রকম সম্পর্ক থাকতে পারে না। এটা খেয়াল রেখো। দাদা, পান। তাই ভাবলাম অনেকদিন পর দেখা, তোমার বউয়ের হাতে এক কাপ চা খেয়ে যাও। তা শুনলাম তিনি নাকি চাকরি করছে। ভালো ভালো, খুব চাকুরিরতা বউ, সংসারের হাল ধরেছেন, খুব ভালো, ভালো শুনি। জানো ভাই, তোমরা একটু সাবধানে থাকো, বুঝেছো? কখন কি হয় কিছু তো বলা যায় না। আজ তাহলে চলি, আরেকদিন না হয় এসে চাটা খেয়ে যাও। সাবধানে, কখন কি হয় বলা যায় না। তোদের জন্য কতদিন ঠাকুরকে ডেকেছি, কিন্তু কোনোদিন ভাবতে পারিনি তোরা আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারবি। আসলে আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি তো সত্যি তোদের কেউ না। কে বলেছে? কে বলেছে তুমি আমাদের কেউ না? তুমি আমাদের কাছে মায়ের চেয়েও বেশি। আমি একটা কথা বলবো, শুনবে? একটা কাজ করো, তুমি আমাদের সঙ্গে চলো। কেন? হ্যাঁ কাকিমা। না রে মা, না বাবা, তা হয় না। আমার খুব ইচ্ছে করে তোদের সঙ্গে গিয়ে থাকতে, তোরা দুটিতে কেমন আছিস সেটা দেখতে, কিন্তু তা হয় না রে মা। কেন হয় না? এখানে তো কেউ নেই, তোমাকে কে দেখবে বলো? জানি রে বাবা, এখানে আমার কেউ নেই, তবু শ্বশুর বাড়ির এই ভিটে মাটি ছেড়ে আমি কোথায় যাব বল? তবে যাব, একদিন যাব, যেদিন তুই আমাকে কাঁধে নিয়ে যাবি, সেদিনই আমি মুক্তি পাবো। ওভাবে বলবেন না কাকিমা, এই বাড়িতে আমি আমার শ্বশুর বাড়ির সব আনন্দ পেয়েছি। এই বাড়ির ওপর আমার টান কিছু কম না। আমি যেখানেই থাকি না কেন, মনটা এখানেই পড়ে থাকবে।
কাঁদিস না রে, কাঁদিস না। চুপ কর। ভাইয়া আজকে কিন্তু আমি তোর ফেভারিট উপমা এনেছি। লিলি বানিয়েছে। কি করে বুঝলি? আর আমি পনির এনেছি। আর আমি মানিকে সঙ্গে করে এনেছি। খুব না, তুই আমাকে সঙ্গে করে নিয়ে এলি না, আমি তোকে সঙ্গে করে নিয়ে এলাম বসুধা। মানি তুমি জানো না এটা গুড়ের বাদশা। আমি জানি না রণদা যে কি করে ওর সঙ্গে সংসার করে কে জানে। ভাইয়া ভালো হবে না বলে দিচ্ছি। তোর রণদা কি করে সংসার করছে আমার সঙ্গে? ফোন করে জিজ্ঞেস কর না তোর রণদাকে। আমার মতো বউ পেয়ে তোর রণদা পড়তে গেছে, বুঝলি? হাউ আর ইউ ফিলিং সৈকত? ভালোই তো আছি, কিন্তু আমি বাড়ি যাব কবে? যাবেন তো, কিন্তু আবার কিন্তু আপনার পা দুটো প্রপারলি রেসপন্স করছে না। না 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 না, এ হতে পারে না। আমার পা দুটো মানে কি রে? আরে কোনো ব্যাপার নয়, ডক্টর বলেছেন ফিজিওথেরাপি করালে একদম ভালো হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া, তোর এত বড় একটা অপারেশন হলো, কিছু বেটারমেন্ট তো হবেই। দেখ ঠিকমতো রেস্ট করলে, ঠিকমতো যত্ন করলে তুই ঠিক ভালো হয়ে যাবি না ডক্টর? আমি তোদের কারোর কথা শুনবো না, কারোর কথা শুনবো না আমি। তোরা সবাই মিথ্যে কথা বলছিস আমাকে। আমি জানি আমি কোনোদিন আর হাঁটতে পারবো না। তোরা সবাই মিথ্যেবাদী, অপর্ণা মিথ্যেবাদী। সৈকত, আপনি কি আমাকে ভরসা করতে পারছেন না? আমি তো আছি। এত এক্সাইটেড হলে চলে? সি, রেগুলার ফিজিওথেরাপি, প্রপার রেস্ট, আর অতি অবশ্যই মেন্টাল পিস এই সিচুয়েশনে সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। ওকে, আমি তাহলে এখন আসি। ভাইয়া শুনলি তো ডক্টর কি বলে গেল? আমরা সবাই তোকে খালি বাজে কথা বলি না? শোন ভাইয়া, প্লিজ এত টেনশন করিস না, একটু রেস্ট কর। হ্যাঁ রে, অপর্ণা এসেছিল। অপর্ণা ঠিক আমাদের ভাইয়ার জন্য স্পেশাল কিছু নিয়ে এসেছিল না, তাই না ভাইয়া? তাই ভাবলাম অনেকদিন পর দেখা, তোমার বউয়ের হাতে এক কাপ চা খেয়ে শুনলাম তিনি নাকি চাকরি করছেন। ভালো, খুব খুব তোমরা একটু সাবধান কোন কি হয় বলা যায় না। আমি কি অন্যায় করেছি যে এক মুহূর্তের জন্য জীবনে আমি শান্তি পাবো না? ইচ্ছা করে গেল। তাতে তো ওর মতন সমাধানের পক্ষে সব সম্ভব। কি করি এখন? চোখে একটা ফোন করি। কি বলবো ওকে আমি? বাড়িতে সবাই তো সাংঘাতিক ভাবে যাবে। সাবধান করতে হ্যালো, না না, কি হয়েছে?
তেমন কিছু না। তাহলে আসলে আজকাল যা দিনকাল করেছে, বাড়ি থেকে কি বেরোলেই খুব ভয় লাগে জানো। শোনো যদি তুমি কিন্তু সাবধানে রাস্তায় হাঁটছো। ভয় পাচ্ছ? ভাবছো আবার যদি কারোর সাথে বাসে উঠতে গিয়ে? ওটা দুর্ঘটনা না সন্দীপ, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সাথে দেখা হওয়ার স্মরণীয় ঘটনা। আর আগামীকাল হয়তো বুঝবে যে সেই ঘটনাটা তোমার জীবনের চরম অভিশাপ। সন্দীপ, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? আমার আর কিছু হওয়ার নেই। তুমি প্লিজ সাবধানে থেকো। আসলে আসলে আজকে আমার মনটা বড্ড অস্থির লাগছে জানো। জুই, তুমি কিন্তু সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে যাবে। আর শোনো, কোনো অচেনা লোকের সঙ্গে কথা বলবে না জুই, আমার কথা দাও। তুমি সত্যি করে বলো তো তোমার কি হয়েছে প্লিজ। তোমাকে কি কেউ কিছু বলেছে? তাহলে তুমি এরকম করছো কেন? প্লিজ প্লিজ আমাকে বলো তোমার কি হয়েছে। সন্দীপ, হ্যালো 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 সন্দীপ। কি করে বোঝাবো তোমায় জুই? গজেনের কথায় যে আমি চরম সর্বনাশের সংকেত পেয়েছি। কি করবো এখন আমি? কি করে বাঁচাবো তোমায়? কি এত ভাবছো বলো তো? আচ্ছা তুমি যদি এরকম চুপচাপ বসে থাকো তাহলে আমার ভালো লাগে। কি যে বলবো বুঝতেই পারছি না, কিছু নেই বলার মতো। তুমি যে আমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলে ওটা ঠিক ছিল। সৈকত, সৈকত, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যেতে চাইনি গো। প্লিজ এভাবে বলো না। তোমাকে এই অবস্থায় ফেলে রেখে কোথায় যাবো আমি? আমার মতো একটা অক্ষম মানুষের সেবা করে তুমি কি পাবে বলো তো জীবনে? এটা খুব সাময়িক সমস্যা সৈকত, তুমি খুব শিগগিরই ভালো হয়ে উঠবে। আর তোমার দেখাশোনা করতে আমার কোনো অসুবিধাই হবে না। এটা তুমি মেনে নিতে পারলেও আমি পারছি না। সারা জীবন শুধু আমার জন্য করে যাবে আর শুধু শুধু কষ্টও পেয়ে যাবে। আমি তোমায় কখনো কিছু দিতে পারিনি ঠিক কথা, কিন্তু আমি কখনো তোমাকে কষ্ট দিতেও চাইনি অপর্ণা। আমি তোমাকে ভালোবাসি। তাই বুঝি তুমি আমাকে ভালোবাসো। আর আমি খুব লোভী, খুব স্বার্থপর। আমি নিজের ছাড়া কিচ্ছু বুঝি না। আমি তোমায় একটুও ভালোবাসি না, তাই না গো? তুমি নিশ্চয়ই ভালোবাসো আমাকে। তারপরেও তুমি বলবে যে তোমার সঙ্গে আমার জীবনটা খুব কষ্টে কাটবে। ও, তার মানে তোমার সাথে যেটা ঘটেছে সেটা যদি আমার সাথে ঘটতো তাহলে তুমি আমার পাশে থাকতে না, তাই না? তোর পাগলি, তা কি হয় নাকি? না, তা হয় না। তাহলে বারবার কেন এইসব কথা ভেবে নিজেকে কষ্ট দিচ্ছ বলো তো? কেন বুঝতে পারছো না একটা কথা? আমার পা দুটো আর আবার এক কথা, আমার সঙ্গে ডক্টর বিশ্বাসের কথা হয়েছে সৈকত। উনি বলেছেন যদি আমরা ওনার অ্যাডভাইস মতো চলি তাহলে তুমি খুব তাড়াতাড়ি সেরে উঠবে। সত্যি বলছো? সত্যি বলছি। আর ডক্টর বিশ্বাসের কথা সত্যি করার সমস্ত দায়িত্ব আমার। এই সময় যদি মানসিকভাবে ভেঙে পড়ি তাহলে লড়বো কি করে বলো? তোমার অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছে তাতে তো আরো বড় কোনো বিপদ হতে পারতো সৈকত। হয়নি তো? এত মনের জোর কোত্থেকে পাও কে জানে। তুমি পাশে থাকলে অপর্ণা আমি খুব ভরসা পাই। আমি আছি তো তোমার পাশে সব সময়। দেখো আমি তোমার কাছ থেকে কোথাও যাব না, কোথাও না। জানি
আমিও তোমায় ছেড়ে থাকতে পারবো না, কিন্তু তোমার অসম্মান হোক এটাও তো মেনে নিতে পারবো না। ভালো লাগছে না আমার আর। কি হবে আমার এই জীবনটাকে রেখে? বেঁচে থেকে কি লাভ? ভালোবাসো না আমাকে? এই যে এক্ষুনি বলে তুমি আমায় ভালোবাসো। যদি ভালোবাসো তাহলে আমায় ছেড়ে যেতে পারবে? বলো না, পারবে আমায় ছেড়ে যেতে? পারবে? বলো, পারবে? বলো না। কি ছেলে মানুষই করছো? তোমার শরীরটা ভালো নেই, এভাবে যাওয়াটা কি ঠিক বলো? আমার জীবনে কোনটা ঠিক বলতে পারো সুতপা? তুই কিছু ভেবো না, আমি ঠিক চলে যেতে পারি। শোনো, সৈকত তো এখন মোটামুটি ভালোই আছে, দুদিন পর বাড়ি ফিরে আসবে। বাড়িতে দুজন ডাক্তার, চিন্তার কি আছে? সুতপা, বাহ, কতদিন পর আপনাদের দুজনকে একসঙ্গে দেখলাম। তা চললেন কোথায়? দেখ না, ও বারবার জেদ করছে সৈকতকে দেখতে যাবে। আমি বলছি ও ভালো আছে, আমার কথা শুনলে তবে তো। না দিদি, ডক্টরের ট্রিটমেন্টে হবে না। ডক্টর বিশ্বাস যা বললেন তাতে তো। কি বললেন ডক্টর বিশ্বাস? উনি তো মেন্টাল পিসের কথা বললেন। তবে এ বাড়ির যা অবস্থা, তাতে সৈকতের মনের শান্তি কতটা ফিরে আসবে সেটা নিয়েই ভাবছি। না না, তা কেন বলছিস? ও তো নিজের ঘরেই থাকবে। আচ্ছা দিদি, একটা কাজ করলে হয় না? আমি বরং সৈকতকে আমার কাছে নিয়ে যাই। না রে, তা কি করে সম্ভব বল? দিদি, এই বাড়ির মধ্যে যত্ন আত্মি আমি হয়তো করতে পারবো না ওকে। ওকে একটা কথা বলতে পারি, ওর মন আমি ভালো করে দিতে পারবো। এসব তুমি কি বলছো? কি করতে হবে বল না? আমি সৈকতের জন্য সব করতে পারি। যদি সত্যি তোমরা চাও সৈকত সুস্থ হয়ে উঠুক, তাহলে সবার আগে তোমরা শক্ত হাতে সংসারে হাল ধরো।